কি কি ভাবতেছেন আমি হারায় গেছি? আরে না, আমি হারাই নাই। আমি অনেক দিন পরে আপনাদের সামনে আসছি। এটা বলতে পারি, যে অনেক দিন পরে আপনাদের সামনে আসছি। কিন্তু কি বলতে আসছি, একটু ধৈর্য ধরে শুনবেন আমার কথাগুলা। তারপরে যা বলার কমেন্ট বক্সে বলবেন, ঠিক আছে? এই যে আমার পাশে যে ছবিটা দেখতেছেন না, এই যে আমার পাশে এই ছবিটা দেখতেছেন না, আমি একটু সরে যাচ্ছি। এই যে ছবিটা ভালো করে দেখেন, এই যে আমার পাশে যে ছবিটা, ঠিক আছে? আর আমি 2টা বছর, ঠিক 2টা বছর ধরে আমি অবহেলিত ছিলাম, ঠিক আছে? এই 24-এর এই কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলাম আমি। সেটা আপনার হয়তো যারা অনেক আগে থেকে আমার সাথে যুক্ত আছেন তারা কিন্তু জানেন যে আমি এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। তো আজকে আমি কয়টা কথা বলবো, কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি 24-এর এই কোটা বিরোধী আন্দোলনের সাথে তো যুক্ত ছিলামই, তো 2টা বছর আমি এই ইয়ার সাথে, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে কোনো আমার যোগাযোগ নেই, এবং বাংলাদেশ ছাত্র সমাজের সাথে কোনো যোগাযোগ নেই। পরবর্তী যখন এই দল থেকে একটা দল আলাদা হয়ে গেছে, সেটা রাজনৈতিক দল এখন বর্তমানে সবাই চিনেন, জনপ্রিয় দল এনসিপি, ঠিক আছে? তো এটার সাথে আমার সাথে কোনো সম্পর্ক তো নাই, না থাকাই ভালো আমি মনে করি, ঠিক আছে? তবে আরেকটা কথা হচ্ছে, এই আমাদের 24-এর পরে যে আমাদের এই জুলাই কেন্দ্রিক আমাদের কিছু কিছু ছোট ছোট দল হয়েছে, যেমন জুলাই মঞ্চ, হ্যাঁ, তারপরে জুলাই মঞ্চ, জুলাই 24 মঞ্চ, শহীদ পরিবার সোসাইটি, এই ধরনের আরও অনেক আমাদের দল হয়েছে। আর কেন্দ্রীয় কিছু দল আছে বিভিন্ন জেলাতে, শাখা উপশাখা কিছু দল আছে। তা আমি সবগুলো কথা এখন বলতে পারবো না। তো আমি এই 2টা বছর অবহেলার পরে, মানে আমি যখন লাঞ্ছিত হয়েছি 2টা বছর পরে, শেখ হাসিনা যখন পালাই গেছে ঠিক আছে? তার নিয়ে আর কথা বলতে চাই না। সে যা, তার নিয়ে তো কিছু হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে এখন তার নিয়ে আর কথা বলতে চাই না। তো আমি শুরু থেকে বিএনপি করছিলাম, আপনারা সকলেই জানেন আমি বিএনপির সাথে জড়িত আছিলাম, ঠিক আছে? এখনও কিছু কিছু পোস্টে দেখেন যে আমি বিএনপির সাথে জড়িত, কিন্তু একেবারেই না, বিএনপির সাথে আমি এখন থেকে জড়িত না। এখন থেকে আমার দল আমাকে গ্রহণ করে নিয়েছে, এবং আমার কেন্দ্রীয় দল থেকে জুলাই মঞ্চে আমি বর্তমানে আছি। জুলাই মঞ্চের আগে ছিলাম আহ্বায়ক ছিলাম, এখন বর্তমানে জুলাই মঞ্চের মুখ্য সমন্বয়ক হিসাবে আমি দায়িত্ব পালন করতেছি, ঠিক আছে? তবে আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের জুলাই মঞ্চের আহ্বায়ক, আমাদের আরিফুল ইসলাম তালুকদার ভাইকে এবং সাকিব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে? তারা আমাকে একটা সুযোগ করে দিয়েছেন। আমি কিছু কথা বলবো। আমি আমার শহীদ ভাইদেরকে নিয়ে কাজ করব, এবং তাদেরকে নিয়ে কথা বলবো। ইনশাল্লাহ ভবিষ্যতে ষড়যন্ত্র মোকাবেলা করব, ঠিক আছে? এখন যারা দেখতেছেন, আহ, আমাদের জুলাই মঞ্চ ভাগ হয়ে যাওয়ার পর থেকে, আমাদের জুলাইয়ের নেতৃত্ব ভাগ হয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কৌশল বিনিময় করতেছে, এবং আমাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে। এবং আমাদের এনসিবির, আমাদের না, এনসিবির কিছু কিছু নেতা বিভিন্ন জায়গায় দেখে নির্যাতিত হচ্ছে। কিন্তু এটা কি কারণে হচ্ছে? আমরা যখন আমরা যখন এই নতুন 24-এর পর একটা নতুন স্বাধীনতা এনে দিয়েছি, আমরা এই বাংলাদেশের মানুষদেরকে নতুন একটা স্বাধীনতা এনে দিয়েছি, ঠিক আছে? আমরা দল মত ধর্ম সব নির্বিশেষে আমরা সকলে একত্রিত হয়েছি আমরা এই আন্দোলনে সবাই সামিল হয়ে, ঠিক আছে? আমরা এই দেশটাকে একটা সোনার সবুজ শ্যামল একটা দেশ করব, ঠিক আছে? আমরা নতুন বাংলাদেশ করব। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার একটা সাহায্য দরকার ছিল। সবাই প্রথমে আলহামদুলিল্লাহ সাহায্য করেছে। তারপরে কি হয়েছে? রাজনীতির সাথে জড়িত হয়ে তারা একে একে সব কিছুই মানে নষ্ট করে দিয়েছে, ঠিক আছে? তো এখন আমরা যারা এখনও দেশকে ভালোবাসি, আমরা দেশের মানুষকে ভালোবাসি, আমরা দেশের মানুষের হয়ে কয়টা কথা বলতে চাই, আমাদেরকে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা ইনশাল্লাহ ষড়যন্ত্র রুখে দেব। আমরা এই দেশকে আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশ করব, অনেক শক্তিশালী দেশ করব। আমরা এই দেশে কোনো চাঁদাবাজ রাখবো না, এই দেশে কোনো দুর্নীতিবাজ রাখবো না। এই দেশে যারাই জুলুমবাজ করে, জনগণের পেটে যারাই লাথি মারে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আমি এখানে বক্তব্য দিতে আসিনি, আমি বক্তব্য দিলে আমি জুলাই মঞ্চে দিব ইনশাল্লাহ। তো আমি কয়টা কথা আপনাদেরকে বলে রাখি, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি 2টা বছর ধরে, হ্যাঁ 2টা বছর ধরে আমি লাঞ্ছিত ছিলাম, 2 বছর হয়ে গেছে প্রায়, 2 বছর ধরে লাঞ্ছিত ছিলাম, কোথাও আমি ঠাঁই পাইনি। তারপরে 24-এর
এই জুলাই মঞ্চ আমাকে একটা গুরুত্বহীন একটা পদে দাঁড় করিয়েছে মুখ্য সমন্বয়ক হিসাবে। আজ আমি কথা বলবো, আজ আমি দেশের হয়ে কথা বলবো, জনগণের হয়ে কথা বলবো। ইনশাআল্লাহ আমি দুর্নীতির বিরুদ্ধে ছিলাম, তখনও ছিলাম, এখনও আছি। আমি স্বৈরাচার প্যাচিবাদের বিরুদ্ধে ছিলাম, আমি এখনও আছি। আমি চাঁদাবাজদের বিরুদ্ধে ছিলাম, এখনও আছি। আমি জুলুমবাজদের, দখলবাজদের, আমি সবসময় অন্যায়ের বিপক্ষে ছিলাম, এখনও আছি। আমি ন্যায়ের পক্ষে থাকবো, ইনসাফের পক্ষে থাকবো, সত্যের পক্ষে থাকবো। ঠিক আছে? আমাদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের কি রূপ হবে ভবিষ্যতে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। ঠিক আছে? এখনো দেখি এই পেশিবাদের স্বৈরাচার বিরোধী এই আন্দোলনে কিছু কিছু কুখ্যাত আওয়ামী লীগ, কুত্তা লীগ, যাদেরকে কুত্তা লীগ বলতে আমার ভয় লাগে, যাক আমি সব কথা এখন বলবো না। ঠিক আছে? এই কথাগুলো বললে এখন আমাকে নিয়ে বিভিন্ন ট্রোল শিকার হতে হবে গণমাধ্যমে। ঠিক আছে? এখনকার যুগ তো আপনারা দেখতেছেন। হ্যাঁ, আপনারা এই যে একটা নিউজ ভাইরাল হয়ে যায়, নিউজটা আপনারা যাচাই বাছাই না করে আপনি নিউজটা কথাটা সত্যি মনে করে নিলেন। যে ওই যে আমি শুনছিলাম একটা ভিডিও সেদিন ভাইরাল হয়েছে, শেখ হাসিনা দেশে আসতেছে অমুক তারিখে, শেখ হাসিনা দেশে পাও দিতেছে, ইনশাল্লাহ সব ক্ষমতা সে আগের মতো করে দখল করে নিবে। হ্যাঁ, এটা দেখে দেখে আওয়ামী লীগ যারা করতো তারা সকলেই খুশিতে নাচতেছে, আত্মহারা হইতেছে, এলাকায় এলাকায় সবার কাছে বলে বেড়াচ্ছে যে আমাদের নেত্রী আইতাছে, আইতাছে। ঠিক আছে? আরে আপনারা এই ধরনের নিউজ শুনে আপনারা একটু যাচাই বাছাই করেন না এটা কি সত্য নাকি মিথ্যা। আপনারা এইটা নিয়ে বিভিন্ন জায়গায় আপনারা পরামর্শ করতেছেন। আপনারা এই ধরনের বাঙালি, এই ধরনের কালচার আপনার যতদিন থাকবে ততদিন আপনারা কখনো পরিবর্তন হতে পারবেন না। আপনাদের মনকে পরিবর্তন করুন, আপনাদের বিবেককে খাটান যে আপনারা কোথায় আছেন। ঠিক আছে? যাক, আমি এসব রাজনীতির বিষয়ে কথা বলবো না। আজকে জুলাই মঞ্চে আমাকে খুশি সংবাদ হলো, আমার জুলাই মঞ্চে আমাকে 2টা বছর পরে আমাকে গুরুত্ব দিছে, আমাকে আপনাদের হয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আপনারা সবাই আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আপনার পাশে থাকবো, আপনাদের পাশে সবসময় থাকবো। ঠিক আছে? আমি দুর্নীতির বিরুদ্ধে তখনও ছিলাম, এখনও দুর্নীতির বিরুদ্ধে আছি, আপনাদের পাশে ইনশাল্লাহ আজীবন থাকবো যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন আমাকে। তো এখানেই শেষ করব। আর কিছু কথা গুরুত্বপূর্ণ সেগুলো অন্যদিন বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে? ইনকিলাব জিন্দাবাদ।